ইউনাইটেড হয়ে গেছে ডেভেলপমেন্টের পক্ষে। যারা ডেভেলপমেন্টের বাইরে থাকবে তারা বিচ্ছিন্ন হয়ে যাবে। বিদ্রোহী শিবিরে নাম লিখিয়েই মঙ্গলবার কোলাঘাটে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠকে হাজির হয়ে গেলেন তৃণমূল কংগ্রেসের বেসুরো বিধায়ক সাংসদরা। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলাকে নিয়ে এই প্রশাসনিক বৈঠকের আয়োজন করা হয়। এই বৈঠকে ডাক পান এই 3 জেলার বিরোধী দলের বিধায়ক ও সাংসদরাও। মঙ্গলবার সকালে দেখা যায় বৈঠকে উপস্থিত হয়েছেন কেশপুরের তৃণমূল বিধায়ক শিউলি সাহা, মেদিনীপুরের তৃণমূল সাংসদ জুন মালিয়া ও ঘাটালের সাংসদ দীপ অধিকারী তথা দেব। তারা 3 জনেই তৃণমূলের বিদ্রোহী শিবিরে নাম লিখিয়েছেন। জানা গিয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বৈঠকে হাজির হওয়ার পরে দেব বৈঠকে পৌঁছন। সেই বৈঠক সেরেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে পূর্বতন জামানাকে আক্রমণ করার পাশাপাশি রাজ্যের ভবিষ্যৎ উন্নয়নের রূপরেখাও স্পষ্ট করে দেন মুখ্যমন্ত্রী। শুভেন্দু বলেন, নির্বাচনের সময় রাজনীতি করা হবে আর সারা বছর উন্নয়ন হবে। ন্যাচারালি আমরা এই বন্ডিংটা তৈরি করতে চাইছি। নির্বাচনের সময় রাজনীতি হবে, সারা বছর কাজ করতে হবে। মঙ্গলবারের বৈঠকে পরিষদীয় ও সংসদীয় স্তরের জনপ্রতিনিধিদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। মুখ্যমন্ত্রী জানান, অত্যন্ত ইতিবাচক ও ভালো বৈঠক হয়েছে। এই বৈঠকে উপস্থিত ছিলেন 33 জন বিজেপি বিধায়ক এবং 2 জন বিরোধী বিধায়ক। এর পাশাপাশি মেদিনীপুরের 4 জন সাংসদই আলোচনায় অংশ নেন। এখানে 35 জন এমএলএকে আমরা ডেকেছিলাম। সেই এমএলএরা 35 জনই উপস্থিত ছিলেন, ইনক্লুডিং মিনিস্টার্স। 35 জনই এসেছিলেন। তাদের মধ্যে 33 জন আমি যে পার্টি থেকে চিফ মিনিস্টার সেই পার্টির ছিল, অপোজিশনেরও 2 জন তারা ছিল। কারণ আমরা প্রথম থেকেই এমএলএ মিনস এমএলএ, এমপিদেরও ডেকেছি। এখানে 4-5 জন এমএলএর মধ্যে আনডিভাইডেড মিদনাপুরে 4 জন এমপি ছিলেন এবং একটা অপোজিশনের এমপি তো বলেই ফেললেন যে আপনারা আমাদের স্বাধীনতা দিয়েছেন কথা বলার আপনি, তাই আমি মন খুলে আজকে ডেভেলপমেন্ট ওরিয়েন্টেডই বলেছেন, খুব ভালো ভালো প্রপোজাল দিয়েছেন। ন্যাচারালি আমরা এই বন্ডিংটা তৈরি করতে চাইছি। ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে তৃণমূল সাংসদ দীপক অধিকারীকে কথা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আশ্বাস দিয়েছেন দ্রুত সেই কাজ হবে। কোলাঘাটে প্রশাসনিক বৈঠক শেষে মুখ্যমন্ত্রী বলেন, ঘাটালের সাংসদ ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বলেছেন, রাজ্য সরকার তা করবে। উন্নয়নের স্বার্থে সবাই এক হয়ে গিয়েছে। আমি তো বলছি ঘাটালের এমপি তিনি একটা কথাই বলেছেন যে ঘাটাল মাস্টার প্ল্যান আমার কমিটমেন্ট ছিল। আমি ওনাকে বলেছি যে ঘাটাল মাস্টার প্ল্যান ইলেকশনে আমাদেরও কমিটমেন্ট ছিল। ঘাটাল, দাসপুর সব সিট আমরা জিতেছি। শীতল কপাট জিতেছেন, আবার তপন দত্ত জিতেছেন। আমরা ওটা করব। এখানে ক্রেডিট ডিসক্রেডিট কে কার ক্রেডিট হবে সেটা বড় কথা নয়। উনি প্রো ডেভেলপমেন্ট কথা বলেছেন। অন্য যারাও ছিলেন অপোজিশনে তারাও প্রো ডেভেলপমেন্টের কথা বলেছেন। আর মুখ্যমন্ত্রীর কাজই হচ্ছে ডেভেলপমেন্টের কাজটাকে ঠিকঠাক করে করা। সবাই ইউনাইটেড হয়ে গেছে ডেভেলপমেন্টের পক্ষে। যারা ডেভেলপমেন্টের বাইরে থাকবে তারা বিচ্ছিন্ন হয়ে যাবে। পূর্বতন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের ওপর ক্ষোভ উগরে দিয়ে তিনি বলেন, পশ্চিমবঙ্গ উন্নয়নের দিক থেকে অনেক পিছিয়ে গিয়েছে। এতদিন রাজ্যের থানাগুলি কার্যত পার্টি অফিসে পরিণত হয়েছিল আর পঞ্চায়েত অফিসগুলি হয়ে উঠেছিল কাটমানি কালেকশন সেন্টার। পশ্চিমবঙ্গে এবার থেকে আইনের শাসন চলবে, শাসকের আইন নয়। আমরা অনেক পিছিয়ে গেছি পশ্চিমবঙ্গে। কেন্দ্রীয় সরকারের নানা উন্নয়নমূলক কাজ থেকে পিছিয়ে গেছি। আমাদের নানা পরিকাঠামোগত উন্নয়ন থেকে পিছিয়ে গেছি। মানুষের মূল সুযোগ সুবিধা থেকে পিছিয়ে গেছি। থানাগুলো পার্টি অফিসে পরিণত হয়েছিল। পঞ্চায়েত অফিসগুলো কাটমানি কালেকশন সেন্টার হয়ে গেছিল। পৌরসভার কাজে কাউকে বিল্ডিং প্ল্যান নেওয়ার দরকার ছিল না যদি কাউন্সিলরকে বা নেতাদেরকে টাকা দিত। এই যে সম্পূর্ণ একটা ডিজাস্টার হয়েছিল গভর্নেন্সে, সেই জায়গাটা থেকে আমরা বের করে আনতে চাইছি যে আইনের শাসন করতে হবে, শাসকের আইন না। বিধানসভায় তৃণমূলের পরিষদীয় দলে ভাঙন ধরেছে আগেই। সোমবার লোকসভায় তৃণমূলের সংসদীয় দলেও বিভাজন স্পষ্ট হয়ে গিয়েছে। বিদ্রোহী সাংসদেরা সোমবার দফায় দফায় বৈঠক করেছেন। দুপুরে বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাড়িতে, তারপরে সন্ধ্যায় বিদ্রোহী সাংসদ শতাব্দী রায়ের বাড়িতে। মুখ্যমন্ত্রী শুভেন্দুও গিয়েছিলেন 2 জায়গাতেই। দেবও সোমবার দিল্লিতেই ছিলেন। রাজধানীর সেই পর্ব কাটতে না কাটতেই মঙ্গলবার পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে মুখ্যমন্ত্রীর ডাকা প্রশাসনিক বৈঠকে হাজির হয়ে গেলেন 2 বিদ্রোহী সাংসদ দেব এবং জুন। হাজির হলেন বিদ্রোহী বিধায়ক শিউলি সাহাও। সব মিলিয়ে কোলাঘাটের বৈঠকে ঘাটালের তারকা সাংসদ দেব এবং জুন মালিয়ার উপস্থিতি নিয়ে স্বাভাবিকভাবেই জোর চর্চা শুরু হয়েছে।
সৌমেন ওঝার রিপোর্ট, সময় কলকাতা।